দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1836 খ্রিস্টাব্দে। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? গৌরীশঙ্কর তর্কবাগীশ। পরবর্তী, সর্বপ্রথম কোন সংগঠন ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে? ভারত সভা। নেক্সট, দেখে নাও, বাংলায় চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্প্রদায়ের জন্ম হয় 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে? নবগোপাল মিত্র। পরবর্তী, হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, দেখে নাও, হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কি ছিল? ন্যাশনাল পেপার। পরবর্তী, ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল কি? জমিদার সভা। পরবর্তী তথ্য, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রাণপুরুষ ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারত সভার সম্পাদক ছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী তথ্য দেখে নাও, ভারত সভার মুখপত্র হিসাবে কোন পত্রিকা প্রচার কার্য চালাতো? তা বেঙ্গলি পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন কে? শম্ভুচন্দ্র মুখার্জি ছিলেন ইন্ডিয়ান লীগের সভাপতি। পরবর্তী প্রশ্ন, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1870 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন। পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও, তার সাথে উত্তর, এগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো প্রশ্নটি, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়? দেখে নাও, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য অ্যাবি অব বেলস নামে প্রকাশিত হয়। পরবর্তী, আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন? আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ। পরবর্তী প্রশ্ন, কোন পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়? অষ্টাদশ শতকের বাংলায় 76-এর মন্বন্তরে 1770 খ্রিস্টাব্দ এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম কে কি শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন? দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটি। পরবর্তী, স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়? স্বাধীন ভারতের সরকার বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের
মর্যাদা দেয়। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ভাববার কথা, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি। পরবর্তী প্রশ্নগুলিতে আমরা আলোকপাত করব। দেখো, বর্তমান ভারত গ্রন্থে ভারতের কোন সময়ের ইতিহাস আলোচিত হয়েছে? বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি? রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম উদ্বোধন। পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ প্রেমমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ প্রেমমূলক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল গোড়া, ঘরে বাইরে, 4 অধ্যায় প্রভৃতি। নেক্সট, গোড়া উপন্যাসটি কি? গোড়া উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি কবে প্রকাশিত হয়? গোড়া উপন্যাসটি 1907 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় এবং 1910 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়। পরবর্তী, গোড়া উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো। গোড়া উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম মহিম ও কৃষ্ণদয়াল। পরবর্তী প্রশ্ন, কোন রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ভারত মাতা ছবিটি আঁকেন? অথবা ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমি অঙ্কিত? ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের 1905 খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি আঁকেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্রের নাম লেখো। দেখো উত্তরটি, ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্র হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা 1905 খ্রিস্টাব্দের। নেক্সট প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো। প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থ হল অদ্ভুত লোক 1915 খ্রিস্টাব্দ, বিরূপ বজ্র 1917 খ্রিস্টাব্দ এবং নয়া হুল্লোড় 1921 খ্রিস্টাব্দ। নেক্সট, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু কী ছিল? ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু ছিল সমাজে ধনী ও অভিজাত শ্রেণীর কাজকর্ম। পরবর্তী প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা খল ব্রাহ্মণ ছবিটির বিষয়বস্তু কি? খল ব্রাহ্মণ ছবিটির বিষয়বস্তু হল জৈনিক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ, মহিলায় অনুরক্ত। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। এখানেই শেষ করছি।